আমরা খুব সহজ পদ্ধতিতে ত্রিকোণমিতির অঙ্কগুলো করব। আমরা এর আগের পার্টে 6 থেকে 16 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব 17 থেকে আমরা শেষ করে দেব আজকে এই অধ্যায়ের অঙ্কগুলো। একেবারে ইজি টেকনিকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলো এমন ভাবে শিখিয়ে দেব, তোমাদের কখনো এই অধ্যায়ের অঙ্ক কোনো প্রবলেম মনে হবে না। তোমরা দেখো, এইখানে 17 নম্বর দেওয়া আছে tan θ + sec θ হোল স্কয়ার ইজিক্যাল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করো। আমরা প্রমাণ করে দেখাবো। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। মাথায় রাখবা, আমি এর আগের ক্লাসে বলেছিলাম যখনই দেখবা যে সাইন এবং কসের বাইরে কোনো উপাদান দেওয়া আছে তাহলে সেটাকে ভাঙায়া সাইন এবং কসে নিয়ে আসতে হবে। তো এইখানে tan কে ভাঙাবো। tan এর সূত্র কি বলতো? সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আমরা ঠিক আগের ক্লাসে আমি এই অধ্যায়ের সূত্রগুলো এমন ভাবে বুঝাইছিলাম যে মুখস্থ করতে হবে না। তোমরা যারা মনে করো যে সূত্র মুখস্থ করতে পারি না তাদের জন্য আমার এই ভিডিওগুলো। তোমরা যারা সূত্র মুখস্থ করতে চাও না তারা আমার ভিডিওগুলো দেখলে পারে, তোমাদের সূত্র মুখস্থ করতে হবে না, একদম ইজি টেকনিকে পেরে যাবে। এখানে sec সমান হলো 1 বাই cos থিটা। তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখবে। হোল স্কয়ার। এইখানে দেখো আমরা কি করব এখন। এখানে আছে ভগ্নাংশ, এখানে আছে ভগ্নাংশ। আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম ভগ্নাংশ থাকলে কি করতে হবে? লসাগু করতে হবে। এই cos থিটা আর এই cos থিটা লসাগু হবে cos থিটা। তাহলে এইখানে দেখো cos আর cos মিলে গেলে তাহলে কি হবে? উপরে যা থাকবে তাই থাকবে, অর্থাৎ sin থিটা প্লাস এইখানেও তো সেম আছে cos, cos মিলে গেল তাহলে উপরে যা আছে তাই, উপরে হোল স্কয়ার। এখন দেখো এই হোল স্কয়ারটা এই উপরেও হবে নিচেও হবে। আমরা যদি লিখি sin থিটা প্লাস 1 এর উপরে হোল স্কয়ার ডিভাইডেড cos এর উপরে আমরা স্কয়ারটা দিয়ে দেব। এখন আমরা কি করব? আমরা জানি cos স্কয়ার সমান কি? cos স্কয়ারের সূত্র আছে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা উপরেরটাকে একটু সাজায় নেই, 1 প্লাস sin থিটা লিখে হোল স্কয়ার দেব, নিচে cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্রগুলো আমি গত ক্লাসে করিয়েছিলাম। এখানে cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা হলো সূত্র। এখন দেখো এইখানে হোল স্কয়ার মানে দুইটা আছে, তার মানে লিখবো 1 প্লাস সাইন থিটা, দুইবার লিখবো 1 প্লাস সাইন থিটা। ওকে, নিচে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এইখানে সূত্র হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এই সূত্রটা হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখন কি করব? এই 1 প্লাস সাইন থিটা নিচে 1 প্লাস সাইন থিটা কেটে দেব। তাহলে কি থাকবে? 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস উপরে সাইন থিটা নিচে 1 মাইনাস সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চাইছিল। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুভড। একেবারে ইজি টেকনিক। এই অঙ্কটা দেখো, এখানে আমাদের দেওয়া আছে cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a। তাহলে প্রমাণ করতে হবে cot a ইন্টু tan b। খেয়াল করো, এখানে আছে cot a, আবার এখানে আছে cot b, এখানে আছে tan b, এখানে আছে tan a। আমাকে প্রমাণ করতে হবে cot a ইন্টু tan b। এই অঙ্কটা খেয়াল করো, জাস্ট এইটা একটু সহজ পদ্ধতিতে আমি করবো, ইজি টেকনিক। কি আছে এটা? উপরে cot a প্লাস tan b রাখবো, কোনো চেঞ্জ করবো না। চেঞ্জ করবো হলো নিচেরটা। নিচে কি আছে? cot b আছে। আমরা জানি cot সমান কি লেখা যায়? 1 বাই tan। তাহলে কি হবে? tan b প্লাস tan সমান কি লেখা যায়? 1 বাই cot। তাহলে কি লিখবো আমরা? 1 বাই cot a। এখন দেখো এই যে cot a মিলে গেছে, tan b মিলে গেল। আমরা এখন অঙ্ক শেষ করব। এখানে উপরে যা আছে তাই থাকবে cot a প্লাস tan b। এখন দেখো নিচে আমাদের এখানে আছে ভগ্নাংশ, এখানে আছে ভগ্নাংশ। তাহলে কি করতে হবে? লসাগু করতে হবে। আর ভগ্নাংশ লসাগু তোমরা অলরেডি শিখে গেছো। এখানে tan b ইন্টু cot a, আমাদের লসাগু কি হবে? tan b, আর cot a লসাগু tan b ইন্টু cot a। এখন দেখো আমরা এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। এই tan tan কেটে যাবে, থাকবে কি? cot a দ্বারা 1 গুণ করলে এখানে আসবে cot a প্লাস দেখো এই cot a দ্বারা ভাগ করলে cot a চলে যাবে, থাকবে tan b। tan b দ্বারা 1 গুণ করলে tan b। এখন আমরা কি করব?
আমরা জানি কোন একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটা ভাগ থেকে গুণ করতে হয়, আর গুণ করলে উল্টে যাবে। তাহলে উপরের অংশটা আমরা লিখে নেই cot a প্লাস tan b ইন্টু, আমাদের চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা যাবে উপরে, তাহলে কি হবে tan b ইন্টু cot a, আর উপরটা আসবে নিচে, আর মানে cot a প্লাস tan b চলে আসবে এখানে। এখন একটু খেয়াল করো, এই মানটা আর এই মানটা সেম, এর মানে উপরে নিচে কেটে যাবে, কাটলে কি থাকবে, উপরেরটা থাকবে, কি থাকবে এখানে tan b ইন্টু cot a। আমাদের অ্যান্সার দেওয়া আছে cot a ইন্টু tan b, মানে আমরা সাজায় লিখি একটু, আমরা সাজায় লিখলাম, cot সামনে দিলাম, tan পরে দিলাম, ইন্টু অবস্থায় আমরা আগে পিছিয়ে করতে পারবো, আমাদের অ্যান্সার মিলে গেছে, প্রুভড। দেখো 19 নাম্বারটা একদম ইজি টেকনিকে করবো আমরা। এইখানে কি দেওয়া আছে, রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড রুট ওভার একটা রুটের নিচে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্রমাণ করতে বলছে সেকে মাইনাস tan এ। জাস্ট একদম একটু খেয়াল করো, আমরা অঙ্কটা লিখে নেব 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। আমরা কি করব, এখানে মনে রাখবে এইরকম অঙ্ক যখন থাকবে যে অঙ্কে একটাই ভগ্নাংশ দেওয়া আছে, যেখানে রুট করা আছে, অথবা এইখানে দেখো সমানের এই পাশে কিছু দেওয়া নেই, ভগ্নাংশ দুইটা দেওয়া নেই, আমাদের যদি সমান থাকতো তাহলে আমরা এই রুটটা ওই পাশে দিয়ে দিতাম, অথবা আমরা বড় করতাম। আরেকটা নিয়ম হচ্ছে, আমাদের যদি এইখানে একাধিক ভগ্নাংশ থাকতো তাহলে আমরা এটা লসাগু করতে পারতাম। কিন্তু আজকে আমরা এই অঙ্কে কি করব, এরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিচে যে মানটা দেওয়া আছে সেটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করবা। কি বলছি আমি এখানে, নিচের মানটা দিয়ে যেটা চিহ্ন দেওয়া আছে এর বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ, তাহলে আমাদের কি হবে এখানে 1 মাইনাস সাইন এ ইন্টু, নিচে দেখো আছে 1 প্লাস সাইন এ। তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, এই যে উপরে যে মানটা দেওয়া আছে এর সাথে নিচের মানের চিহ্ন পরিবর্তন করে গুণ করে দেব, তার মানে 1 মাইনাস সাইন এ গুণ হবে, নিচের সেম 1 মাইনাস সাইন এ গুণ করব। আমরা এখানে লিখে নেব লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ। খেয়াল করো এইখানে এটা যেটা, এটা সেম মান, এর মানে কি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার হবে, আমরা রুট দেব 1 মাইনাস সাইন এর উপরে কি দেব, হোল স্কয়ার দেব। নিচে দেখো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এইটা কোন সূত্র হয়ে যাচ্ছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে দেখো আমি লিখে দিচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লেখা যায়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা বসছে এখানে। এখন দেখো উপরে যেটা দেওয়া আছে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, নিচে খেয়াল করো 1 মাইনাস সাইন স্কয়ার, বলো তো 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি, 1 মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে কস স্কয়ার, আমরা লিখব কস স্কয়ার এ। এখন দেখো এইখানে স্কয়ার আছে, এইখানে স্কয়ার আছে, আমরা যদি একটা স্কয়ারের মধ্যে নিয়ে আসি তাহলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ, আমরা এই হোল স্কয়ারটা দুইটা মিলে একটা হোল স্কয়ার দেব। এখন এই স্কয়ার আর রুটে কেটে যাবে, তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কি থাকবে কজ এ। আমাদের এখন প্রমাণ করতে হবে কি সেকে মাইনাস tan এ। তো কি করব আমরা এখন, আমাদের যেটা কাজ, এইখানে 1 এর সাথে cos ভাগ আছে, আবার sin এর সাথে cos ভাগ আছে, তো আমরা লিখব 1 ডিভাইডেড cos এ মাইনাস sin এ ডিভাইডেড cos এ, এর মানে cos কে দুইটা আলাদা করে দিলাম। এখন বলো 1 বাই cos সমান কি sec, মাইনাস sin বাই cos সমান কি tan। দেখো আমাদের आंसर মিলে গেল, প্রুভড। দেখো 20 নম্বর অঙ্কটা দেওয়া আছে রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইডেড সেকে মাইনাস 1 সমান cot a প্লাস 2 সেকে, এইটা প্রমাণ করতে হবে। তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইডেড সেকে মাইনাস 1। এখন আমাদের যে কাজটা ঠিক আগেরটার মতো একদম
19 নাম্বার আমরা যেভাবে প্রমাণ করছি যে নিচে যে মানটা দেওয়া আছে এটার চিহ্নের বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে লব এবং হরকে গুণ করব। তো উপরটাকে লিখে নেই সেকে প্লাস 1, নিচেটা লিখে নেই সেকে মাইনাস 1। তাহলে কি করবো এখন আমরা নিচেরটা বিপরীত চিহ্ন দিয়ে উপরে গুণ করবো, নিচে গুণ করবো। এর মানে বিপরীত চিহ্ন কোনটা? সেকে প্লাস 1। নিচে কি হবে? সেকে প্লাস 1। এর মানে উপরে গুণ করলাম, নিচেও গুণ করে দিলাম। আমরা জাস্ট এখানে লিখে নেব, অবশ্যই লিখে নেবা যে লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা গুণ করি। এই কথাটা অবশ্যই লিখে নিবে। আমরা উপরে এবং নিচে কি করলাম? লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা গুণ করি। এখন দেখো এই মানটার এই মানটা সেম, আমরা হোল স্কয়ার হয়ে যাবে sec a প্লাস 1 হোল স্কয়ার। নিচে দেখো এটা দিয়ে a হয়, এটা যদি b হয়, a মাইনাস b ইনটু a প্লাস b, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোন সূত্রটা? a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রের আলোকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখন একটু খেয়াল করো, রুট দেব sec a প্লাস 1 ডিভাইডেড এরপর হোল স্কয়ার। এটা হলো sec স্কয়ার মাইনাস 1, এটা সূত্র আছে বলো তো, sec স্কয়ার মাইনাস 1 সমান কি লেখা যায়? tan স্কয়ার লেখা যায়। আমরা এই সূত্র বসাবো tan স্কয়ার। এর মানে হচ্ছে আমাদের যেটা করতে হবে এই দুটোকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। sec a প্লাস 1 ডিভাইডেড tan a, এই হোল স্কয়ার হবে। এই হোল স্কয়ার আর এই রুট স্কয়ার কেটে যাবে, রুট স্কয়ার কাটলো, তাহলে কি এখানে sec a প্লাস 1 ডিভাইডেড tan a। আমরা এখন কি করবো? এই tan দিয়ে যেটাকে আলাদা করব, sec a প্লাস 1 ডিভাইডেড tan a প্লাস 1 ডিভাইডেড tan a। এর মানে tan দিয়ে দুইটাকে আলাদা করলাম। এখন আমরা sec ভাঙাবো, tan ভাঙাবো। দেখো এইখানে sec ভাঙালে কি হয় বলো তো? 1 বাই cos a। tan সমান কি লেখা যায়? sin a বাই cos a প্লাস 1 বাই tan সমান কি হয়? cot। তাহলে আমাদের এখানে cot লাগবে, cot a। এখন এই ভগ্নাংশ আগে লিখবো 1 বাই cos a ইনটু নিচেরটা গুণ করে দেবো, তাহলে কি হবে? উপরে যাবে cos, নিচে আসবে sin, প্লাস আছে কি cot। এখন দেখো এই cos এর cos কেটে যাবে, তাহলে কি থাকবে? 1 বাই sin a প্লাস cot a। এখন দেখো 1 বাই sin সমান cosec প্লাস cot। আমাদের রেজাল্টে দেওয়া আছে cot আগে cosec পরে, তো আমরা সাজায় লিখি cot a প্লাস cosec a। এটাই আমাদের आंसर, প্রুফড। দেখো আমি এইখানে যে লেখাটা লিখেছিলাম লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা ভাগ করে, আবার এখানে সূত্র লিখেছিলাম, তোমরা এই মানটা লিখে রাখবে। যেহেতু আমার এখানে বোর্ড আমার মুছতে হবে, এই জন্য আমি মুছে সাইডে লিখছি, আর তোমরা অবশ্যই অপর পৃষ্ঠায় লিখবে। তোমাদের এই সাইডে যে লেখাগুলো ছিল সেগুলো রাখবে, ওগুলো চেঞ্জ করবে না। এখন আমাদের 6 থেকে 20 নাম্বার পর্যন্ত প্রমাণ করো লেখা ছিল আমাদের শেষ। এখন 21 নাম্বার দেওয়া আছে এখানে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তোমরা এটা প্রমাণ করে দেখাবো, লিখবো দেওয়া আছে। এরকম অঙ্ক থাকলে তোমরা অবশ্যই লিখবে কি দেওয়া আছে। এখন আমরা কি করব? এখানে দেখো cos, এটা আছে cos, sin একা, তাহলে আমরা cos গুলোকে এক সাইড করি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? sin a ইজ ইকুয়াল টু √2 cos a, এই cosটা এই পাশে দিলে মাইনাস হয়ে যাবে cos a। এখন আমরা কি করব? sin a সমান এখানে cos a আছে, এখানে cos a, আমরা cos কমন নেব, তাহলে cos a কমন নিয়ে থাকবে √2 মাইনাস 1 থাকলো। এখন আমাদের কি করা উচিত? এইখানে যেটা দেওয়া আছে cos a ইনটু √2 মাইনাস 1, আমরা যেটা করব এই √2 মাইনাস 1 এর বিপরীত মান দিয়ে আমরা উপরে গুণ করব, নিচে গুণ করব। আমরা উপরে গুণ হবে √2 প্লাস 1, নিচেও সেম
√2 প্লাস 1 দিয়ে গুণ করব। আমরা এখানে লিখে নেব লব ও হরকে, অর্থাৎ ডান পক্ষে লব ও হরকে √2 মাইনাস প্লাস 1 দ্বারা গুণ করে। একটু খেয়াল করো, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডান পক্ষে আমরা এই যে মানটা দেওয়া আছে √2 মাইনাস 1, এটা বিপরীত হলো √2 প্লাস 1, উপরে গুণ করছি নিচে গুণ করছি, লিখেছি ডান পক্ষে লব ও হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ। এখন দেখো কি হবে, এখানে সাইন এ ইজ ইকাল টু, এখানে এটা এ মনে করো, এটা বি মনে করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মানে cos a ইন্টু, অর্থাৎ রুটের উপর স্কোয়ার দিলে 2 হবে, √2 উপর স্কোয়ার দিলে শুধু 2 মাইনাস 1, নিচে আছে কত √2 প্লাস 1। জাস্ট এই সূত্রটা ব্যবহার করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো যেটা করবো সেটা হচ্ছে কি, 2 থেকে 1 বাদ দিলে কি হবে 1 হবে, আর মানে এখানে cos থাকবে, নিচে আছে √2 প্লাস 1, আমরা বজ্র গুণ করব, এই নিচেরটা এই পাশে গুণ হয়ে যাবে, এটা ভাগ আছে এই পাশে থেকে গুণ হয়ে যাবে, এর মানে sin a ইন্টু √2 প্লাস 1 সমান সমান cos a। এইখানে ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, মানে বজ্র গুণ করলাম, এটা মনে রাখতে পারো। এর নিচে কিছু নাই, মানে 1 দিয়ে cos গুণ করলাম, আর এই নিচেরটাতে এই sin গুণ করলাম, এটা বলে বজ্র গুণ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে sin দিয়ে √2 গুণ করা, তাহলে কি হবে √2 sin, √2 sin a প্লাস sin দিয়ে 1 গুণ করলে sin a সমান সমান আছে কি cos a। আমাদের প্রমাণ কি চাইছিল সেটা হলো cos a মাইনাস sin a সমান √2 sin a। আমরা এটা পক্ষান্তর করব, এই পাশ থেকে ওই পাশ চেঞ্জ করব, তাহলে কি হবে পক্ষান্তর করলে cos a ইজ ইকুয়াল টু √2 sin a প্লাস sin a। লাস্ট লাইন আমরা কি করব, এখন এই cos এর সাথে এই পাশের সাইনটাকে নিয়ে আসব, তাহলে কি হবে cos a, এই সাইন এই পাশে আনলে মাইনাস sin a সমান কি থাকবে √2 sin a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফড। দেখো 22 নাম্বার দেওয়া আছে tan a সমান 1/√3 হয় তবে, যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান কত। আমরা এইটা খুব সহজে প্রমাণ করব। দেখো লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে tan a সমান 1/√3, tan ভাঙাও, tan সমান কি লেখা যায়, tan সমান লেখা যায় sin a বাই cos a, 1/√3 থাকলো। আমরা যেহেতু এখানে যাচ্ছে হলো কোসেক আর সেক, সাইন ভাঙাইতে হবে, সাইন সমান কি লেখা যায় বলো তো 1/কোসেক, cos সমান কি লেখা যায় 1/সেক, 1/√3। এখন কি করব, আমরা উপরের 1/কোসেকে রাখলাম গুণন, নিচেরটা ভাগ গুণ করে দেব, উল্টে যাবে, উপরে যাবে সেকে, নিচে আসবে 1 সমান সমান 1/√3। তাহলে কি পেলাম আমরা এখানে, এই 1 দিয়ে সেকে গুণ করলে সেকে, 1 দিয়ে কোসেক গুণ করলে কোসেকে সমান সমান 1/√3। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো একটু খেয়াল করো, এই মানটা কোসেক আগে আছে পরে সেক, তাহলে কোসেকটাকে আমরা আগে নেব, সেকটাকে পরে দিব, এর মানে এটাকে উল্টাইতে হবে, উল্টানোকে বলা হয় কি ব্যস্তকরণ। আমরা লিখব কোসেকে ডিভাইডেড সেকে সমান সমান উপরে √3 নিচে 1, এমন হলো ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এইখানে যদি স্কোয়ার আছে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দেব, তাহলে কি আসবে কোসেকে ডিভাইডেড সেকে এর উপরে হোল স্কোয়ার, অন দা ভাগ করলে √3 থাকবে, এর উপরে স্কোয়ার, বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করে।
এখন আমাদের কাজ দেখো, খেয়াল করো, এই স্কোয়ারটা দুইটার উপরই হবে, আর মানে কোস স্কোয়ার বাই সেক স্কোয়ার, কোস স্কোয়ারে ডিভাইডেড সেক স্কোয়ারে সমান কত থাকলো, রুট এবং স্কোয়ার কাটবে, থাকবে শুধু 3। এখন আমাদের কাজ কি, উপরের দিকে তাকাও, কি লেখা আছে, এটা মাইনাস এটা প্লাস, মানে বিয়োজন যোজন করতে হবে। ঠিক 11.1 আমরা যেভাবে যোজন বিয়োজন করছি, এই অঙ্কটাতে আমাদের সেই যোজন বিয়োজনটা নিয়ে আসতে হবে। কিন্তু উপরে আছে বিয়োজন, তাহলে বিয়োজন আগে করতে হবে। কোস স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কোস স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে, তোমরা জানো লব এর সাথে হরটা বিয়োগ হবে, আবার লবের সাথে হর যোগ হবে, বিয়োজন যোজন। ঠিক আমরা এই পাশে তাই করবো, 3 নিচে কিছু নাই মানে 1 আছে, 1 মাইনাস, আবার এখানে 3 সাথে 1 প্লাস, আমরা লিখবো বিয়োজন যোজন, বিয়োজন যোজন করে। এখন দেখো কি হবে, কোস স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কোস স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে সমান 3 থেকে 1 বাদ দিলে 2 ডিভাইডেড 3 আর 1 যোগ করলে 2 কে 4 দ্বারা ভাগ করবো, মানে 1/2, 4 ভাগ 2 মানে 1/2। আমাদের বলছে এর মান কত, মান পেয়ে গেলাম 1/2 অ্যান্সার। দেখো কি দেওয়া আছে, কোসেকে মাইনাস কটে সমান 4/3 দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে বলছে কোসেকে প্লাস কটে। খুব মজার একটা বিষয়, একদম মজা করে অঙ্কগুলো করবা। তোমরা যখন অঙ্ক করবা তখন একটা মজা নিবা, যদি মজা না নিতে পারো অঙ্কের মধ্যে, তাহলে অঙ্ক কখনোই মাথায় ঢুকবে না। একদম আনন্দের সাথে অঙ্ক করতে হবে। তো এখানে কি দেওয়া আছে প্লাস, এর মানে আমরা যদি একটু মাথাটা খাটাই, যে এইখানে যেটা চিহ্ন আছে মাইনাস, আর এখানে আছে কি প্লাস চিহ্ন, এর মানে আমরা উভয় পক্ষকে যদি আমরা প্লাস দিয়ে গুণ করি, তাহলে অঙ্কটা খুব ইজিতে হয়ে যাবে। তো এইখানে আমরা লিখবো কোসেকে মাইনাস কট এ, এর সাথে আমরা গুণ করব এই মানটা, অর্থাৎ কোসেকে প্লাস কট এ দ্বারা আমরা গুণ করলাম এক পাশে, ঠিক অপর পাশে তাই করতে হবে। এর মানে 4/3 আছে, একেও আমরা গুণ করব কোসেকে প্লাস কট এ দ্বারা। এর মানে কি দেখো, আমরা উভয় পক্ষকে কোসেকে প্লাস কট এ দ্বারা গুণ করলাম। আমরা এখানে অবশ্যই লিখে নেব, যদি আমাদের সাইডে জায়গা নেই আমরা নিচে লিখে দেব উভয় পক্ষকে কোসেকে প্লাস কট এ দ্বারা গুণ করি। আমরা গুণ করে নিলাম। এখন আমাদের কাজটা কি, এখন হচ্ছে কাজ দেখো, এইখানে এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে সর্বজনীন সূত্র, কোসেক এ মাইনাস কট এ, এর মানে কোস স্কোয়ারের উপর হবে, স্কোয়ার স্কোয়ারের উপর হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু 4/3 ইন্টু যা আছে লিখবো কোসেক এ প্লাস কট এ। আমরা কি করলাম এখানে, এটা সূত্র করলাম, কি সূত্র করলাম বলো তো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে করছি। এখন বলো, খুবই সহজ জিনিস, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি বলো তো 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 4/3 ইনটু কোসেক এ প্লাস কট এ। এখন দেখো আমরা এইখানে তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিতে পারি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান হচ্ছে 1, এটা সূত্র। আচ্ছা, এটা জাস্ট আমি থার্ড ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, এইটা কিন্তু একটা সূত্র। এখন দেখো এইখানে আমাদের যেটা করতে হবে, আমরা এইটাকে এই পাশে নিয়ে আসবো, ওয়ানটাকে আমরা ওই পাশে দিয়ে দেবো, তাহলে কি হবে 4/3 ইন্টু কোসেকে প্লাস কট এ সমান সমান 1। আমরা কি করলাম এখানে পক্ষান্তর করলাম, নাম হলো কি পক্ষান্তর। মনে রাখবা এক পাশ থেকে অন্য পাশে সম্পূর্ণ মানটাকে নিলে যাকে বলা হয় পক্ষান্তর। তো এখন আমাদের যেটা কাজ 4/3 কে আমরা এখানে এটা গোল আছে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে কোসেকে প্লাস
cot a ইজ ইকুয়াল টু 1 এর সাথে ভাগ হচ্ছে 4/3। তো ভাগটাকে আমরা গুণ করলে কি হবে, আমরা 1 ইনটু উপরে যাবে 3, নিচে আসবে কত 4, তাহলে কি আসে, সুতরাং cosec a প্লাস cot a সমান 1 এর সাথে গুণ আছে, তাহলে কি হবে 3/4। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের চাইছিল cosec a প্লাস cot এর মান কত, cosec a প্লাস cot এর মান হচ্ছে 3/4। জাস্ট দেখো 4/3 ছিল, উল্টে 3/4 হয়ে গেছে। এখানে cot a ইজ ইকুয়াল টু b/a। আমি তোমাদের প্রথমে বলছি ইজি টেকনিকে করাবো আমি, জাস্ট ইজি টেকনিক খেয়াল করো। cot সমান কি বলো, এখানে cot সমান হচ্ছে cos a বাই sin a, এটা হলো cot এর সূত্র, ইজ ইকুয়াল টু b/a। আমাদের এখন কি করতে হবে, এটাকে ব্যস্তকরণ করব, উল্টাইয়ে দেবো, কারণ সাইনটা আগে আছে। তাহলে আমরা কি করবো, ব্যস্তকরণ, তাহলে কি হবে, এখানে sin a উপরে যাবে, cos a নিচে আসবে, সমান সমান a উপরে যাবে, b নিচে আসবে, বলবো ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ। এখন আমাদের কাজটা কি, এখানে খেয়াল করো, a যে গুণ আছে, b যে গুণ আছে, আমরা যদি উপরে এবং নিচে a এবং b দ্বারা গুণ করি, তাহলে কি লিখবো আমরা, a sin a ডিভাইডেড b cos a ইজ ইকুয়াল টু a স্কয়ার বাই b। আমরা লিখবো উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করলাম। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে বিয়োজন যোজন করা। ঠিক আগের অঙ্কটা আমরা যেভাবে বিয়োজন যোজন করছি এটা তাই করব। কি হবে, a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a সমান সমান কি হবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি করলাম, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। সুতরাং লাস্ট आंसर আমাদের হয়ে গেছে a sin a minus b cos a divided a sin a plus b cos a is equal to a square minus b square, a square plus b square। आंसर আমাদের आंसर চলে আসছে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আগামী পার্টে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। শুধু এই পাঠ্য বইয়ের সৃজনশীল নয়, পাঠ্য বইয়ের বাইরে যে গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে সেই সৃজনশীল নিয়ে আরেকটা পার্ট তৈরি করব আমরা। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। এখানে সৃজনশীল এই অধ্যায়ের শেষ অঙ্ক, সৃজনশীল 25 নম্বর দেওয়া আছে, cosec a minus cot a সমান 1/x হলে ক নাম্বার বলছে cosec a plus cot a এর মান কত। জাস্ট আমরা খুব সহজে ইজি টেকনিক করে ফেলবো। দেওয়া আছে, ক নাম্বার দেওয়া আছে এখানে cosec a মাইনাস cot a সমান 1/x, তাহলে cosec a মাইনাস cot a সমান 1/x দেওয়া আছে। আমরা প্রমাণ করব বা এর মান বের করব cosec a প্লাস cot a এর মান কত। তো এখানে আমরা উভয় পাশে, এর আগে একটা অঙ্ক এরকম ছিল, আমরা কি করছি, উভয় পক্ষকে এইখানে যে মানটা দেওয়া আছে তার বিপরীত মান দিয়ে গুণ করব, তাহলে cosec a প্লাস মাইনাস cot a ইন্টু cosec a প্লাস cot a। আমরা কি করলাম, এই পাশে cosec a মাইনাস cot a এবং সাথে আমরা cosec a প্লাস cot a দ্বারা গুণ করলাম, তাহলে এই পাশে কি আছে 1/x ইন্টু আমরা গুণ করব cosec a প্লাস cot a। একটু খেয়াল করো, সৃজনশীল 25 আমাদের এখানে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x হলে cosec a প্লাস cot a এর মান কত। ঠিক আমরা এর আগে একটা অঙ্ক ছিল আমাদের এরকমই, কত নাম্বার অঙ্ক ছিল বলো তো, জাস্ট 23 নম্বর যে অঙ্কটা ছিল, 23 নম্বর অঙ্ক আমরা যে নিয়মে করেছি, আমরা এই অঙ্কটা সেম একই নিয়মে করব। আমরা উভয় পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা গুণ করব। এখানে যেটা দেওয়া আছে তার বিপরীত চিহ্ন, এটা মাইনাস, এর বিপরীত হলো প্লাস, প্লাস চিহ্ন দিয়ে এই পাশে গুণ করব, ও পাশে গুণ করব। তাহলে লিখব এখানে যে উভয় পক্ষকে cosec a
প্লাস কট এ দ্বারা গুণ করে। ওকে, আমরা গুণ করে নিলাম। এখন কি হবে বলো? এটা এ ধরবা, এটা বি ধরবা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার সূত্র কোনটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্র লিখবো কোসেক স্কোয়ার এ মাইনাস কন স্কোয়ার এ সমান, এই পাশে যা আছে লিখবো 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ। ওকে, বলো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত হয়? এটা সূত্র, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 1/x কোসেক এ প্লাস কট এ। খেয়াল করো, এইখানে আমরা পক্ষান্তর করবো, ঠিক 23 নম্বর অঙ্কটার মতোই, সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। এটা এই পাশে নিয়ে আসো, 1/x কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 1। এই 1/x এখানে গুণ আছে, এবার যদি কি হবে? ভাগ হবে। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান কত হবে? 1 ভাগ 1/x। আমরা এটা কি করবো? গুণ করে দেবো। যদি গুণ করে তাহলে কি হবে? 1 ইন্টু উপরে যাবে x, নিচে আসবে 1, এই 1 কেটে দেবো, তাহলে কি থাকবে? সুতরাং কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু শুধু x। আমাদের চাইছিল এটার মান কত? মান হয়ে গেল x। অ্যান্সার দেখো, এখানে সৃজনশীল 25-এর খ নাম্বার যেটা বলছে, দেখাও যে sec a ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। একেবারে ইজি টেকনিক আমরা এটা করব। লিখবো, দেওয়া আছে প্রথমে যেটা দেওয়া ছিল উদ্দীপকে, যেটা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ, লিখবো কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1/x। একটু খেয়াল করো, কোসেক সমান কি বলো তো? কোসেক সমান হচ্ছে 1/sin। আমাদের প্রথম পার্টের অঙ্কটা তোমরা খুব ভালোভাবে প্রথমটা দেখবা। প্রথম পার্টের সূত্রগুলো আমি এমন ভাবে বুঝাইছি যে তোমাদের 2 মিনিট লাগবে না সূত্রগুলো মনে রাখতে। বলো, কট সমান কি? কট সমান হচ্ছে cos বাই sin, cos a বাই sin a সমান 1/x। এখন আমাদের কাজ কি? দুইটা ভগ্নাংশ সমান লসাগু করতে হবে। এখানে sin a, এখানে sin a, এর মানে sin a হচ্ছে লসাগু। এখন বলো, আমরা কিন্তু এই অধ্যায়ের শুরু থেকে অনেকগুলোই এরকম লসাগু পাইছি, এবং প্রত্যেকটা লসাগুতে আমরা একটা জিনিস তোমাদের বারবার শিখেছি, সেটা হচ্ছে কি, যদি এই লসাগু এবং হরটা এক হয় তাহলে আমাদের লব যা থাকবে তাই বসবে। এর মানে এখানে 1 মাইনাস এখানে কি হবে? cos a 1/x। ওকে, আমরা এখন কি করতে পারি? এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। কি করব? বর্গ করব। 1 মাইনাস cos a ডিভাইডেড sin a, এর উপর কি দেব আমরা? হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1/x, এর উপরে হোল স্কয়ার লিখব বর্গ করে। আমরা এখন কি করতে পারি? এই স্কয়ারটা দেখো, এটার উপরে হবে, এইটার উপরে হবে। এর মানে হচ্ছে কি, আমাদের 1 মাইনাস cos a এর উপরে হোল স্কয়ার ডিভাইডেড, এইখানে আছে sin, sin এর উপরে স্কয়ার, এর মানে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 এর উপর স্কয়ার দিলে 1 ই থাকবে, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। এখন খেয়াল করো, 1 মাইনাস cos a হোল স্কয়ার থাক, এরপরে নিচে দেখো sin স্কয়ার আছে। বলো sin স্কয়ার সমান কি? sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার সমান 1/x স্কয়ার। এখন বলো, এখানে হোল স্কয়ার মানে কি হবে? দুইটা হবে। 1 মাইনাস cos a দুইবার লিখবো, 1 মাইনাস cos a। ওকে, নিচে খেয়াল করো, এটা যদি আমরা a ধরি, এটাকে b ধরি, a স্কয়ার এর উপর স্কয়ার ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a। দেখো, সমান এখানে দেওয়া আছে 1/x স্কয়ার। আমাদের এইখানে 1 মাইনাস cos a, নিচে 1 মাইনাস cos a কেটে যাবে। জাস্ট এটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, তোমরা কিন্তু কেটে দেখাবে না। এখন আমরা থাকলো কি? তাহলে কি দেওয়া আছে এখানে? 1 মাইনাস cos a ডিভাইডেড 1 প্লাস cos a ইজ ইকুয়াল টু 1/x স্কয়ার। আমরা এটাকে ব্যস্তকরণ করব, কারণ দেখো এখানে x স্কয়ার আগে দেওয়া আছে, অ্যানসারটা মিলে যাবে আমাদের, x স্কয়ার আগে থাকবে। এর মানে ব্যস্তকরণ, তোমরা জানো ব্যস্তকরণ মানে কি? এর আগে একটা অঙ্ক ছিল আমাদের, ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টে যাওয়া, অর্থাৎ লব হর হয়ে যাবে, হরটা লব হবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে লিখবো ব্যস্তকরণ করে। ওকে,
এখন আমরা যোজন বিয়োজন করব, তাহলে কি হবে 1 প্লাস cos a প্লাস নিচেরটা 1 মাইনাস cos a ডিভাইডেড, আবার উপরটা লিখবো 1 প্লাস cos a মাইনাস নিচেরটা লিখবো মাইনাস 1 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস cos a। এটা হলো যোজন বিয়োজন, লব যোগ হর মাইনাস ডিভাইডেড লব বিয়োগ হর। এখন দেখো এই পাশে কি আছে, উপরে এক্স স্কয়ার নিচে প্লাস 1, নিচে কি হবে এক্স স্কয়ার মাইনাস 1। আমরা এখানে লিখবো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। ওকে, এখন দেখো এই যে মাইনাস cos a প্লাস cos a কাটবে, এই মাইনাস 1 এই প্লাস 1 কাটবে, তাহলে কি থাকবে উপরে থাকবে 1 আর 1 মানে 2 থাকলো, নিচে cos a আর cos a এর মানে 2 cos a সমান সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। আমাদের এখন প্রমাণ করার বিষয় হচ্ছে sec এর সমান দেওয়া হয়। একটু খেয়াল করো, আমরা এই 1 আর এই 1 কেটে দেবো, তাহলে কি থাকবে এখানে 1 বাই cos a ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখন দেখো 1 বাই cos সমান কি বলা যায়, 1 বাই cos সমান হচ্ছে sec, আমাদের অ্যান্সার শেষ হয়ে গেল। এর মানে 1 বাই cos সমান হলো sec, s sec a is equal to x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে দেখাইতে বলছে, তাহলে কি লিখবো শোয়েড, দেখানো হয়ে গেল। দেখে নাও, দেখো আমাদের গ নাম্বারে কি বলেছে, গ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে, মানে উদ্দীপক যেটা দেওয়া আছে cosec a minus cot a সমান 1 বাই x, এইটার আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a is equal to sec a into cosec a। একটু খেয়াল করো, মাইনাস cot a সমান সমান 1 বাই x, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এটা লিখলাম 1 নম্বর সমীকরণ। এখন ক হতে প্রাপ্ত, দেখো আমরা ক হতে কি পাইছিলাম, ক হতে পাইছিলাম হচ্ছে cosec a প্লাস cot a সমান সমান শুধু x, এটা আমরা লিখলাম 2 নম্বর সমীকরণ। এখন ব্যাপারটা দেখো, আমরা খ নাম্বার একটা आंसर পাইছিলাম, বলো তো খ তে কি পাইছিলাম, লিখবো খ হতে প্রাপ্ত x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। আমরা এটা খ নাম্বারে পেলাম, জাস্ট এর আগের পার্টে আগের অংশে যেটা পেলাম খ নাম্বারে পেলাম হচ্ছে আমাদের এখানে sec স্কয়ার sec a is equal to x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তো আমরা এখন প্রমাণ করব কি, tan এর মান বের করতে হবে, cot এর মান বের করতে হবে। একটু খেয়াল করো, শুধু sec এর মান দেওয়া আছে, মানে cosec এর মানও বের করতে হবে, তিনটা মান বের করতে হবে। তো আমরা এখন কি করতে পারি, আমরা লিখব 1 নং আর 2 নং আমরা যোগ করি। দেখো একটু খেয়াল করো, 1 নং ও 2 নং যোগ করি। 1 নংটা কি দেওয়া আছে, আমরা জানি যোগ করলে চিহ্ন পাল্টেবে না, তাহলে আমাদের এখানে cot a আর এই cot a কাটবে, তখন থাকবে কি এখানে cosec a আর এই cosec a, তাহলে থাকবে 2 cosec a is equal to 1 by x প্লাস হচ্ছে x। এখন আমাদের কাজ কি, দেখো এখানে কি থাকলো, এখানে 2 cosec a is equal to, আমরা এখানে লসাগু করব x, আর এইখানে x এর নিচে কিছু নাই, মানে কি আছে 1 আছে, লসাগু হবে x, তাহলে x দিয়ে x ভাগ হলে কিছুই নেই, মানে 1 থাকবে, 1 গুণ করলে 1 প্লাস x আর এই x গুণ হবে কি হবে x স্কয়ার। এখন খেয়াল করো এইখানে 2টা গুণ ছিল, এর পাশে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, তার মানে cosec a is equal to 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড এই 2টা এখানে আসবে, এর মানে 2x হবে। তাহলে দেখো আমরা আরেকটা মান পেয়ে গেলাম, কিসের মান পেলাম, cosec এর মান পেলাম। তাহলে আমাদের এখানে sec এর মান খতে পাইছি, এখন আমরা cosec এর মান পেলাম, আর লাগবে যেটা মান tan আর cot লাগবে। সুতরাং আমরা এটা এখানে নিব cosec a is equal to 1 plus x square divided 2x। ওকে, আমরা এখানে যেভাবে বিয়োগ করছিলাম এখন যোগ করছিলাম, এখন বিয়োগ করব। লিখব 2 নং থেকে এখন বিয়োগ করি, খেয়াল করো 2 নং থেকে 1 নং বিয়োগ করি। কেন 2 নং আগে লিখলাম, কারণ এটা প্লাস আছে তো এই জন্য আগে লিখলাম। দেখো এখানে 2 নং হচ্ছে cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু কি আছে x। 1 নং কি দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান সমান 1 বাই x। আমরা জানি যখন আমরা কোনো কিছু বিয়োগ করি তখন চিহ্ন পাল্টে যাবে, মনে রাখবা বিয়োগ করলে
চিহ্ন পাল্টাতে হবে। কিসের চিহ্ন পাল্টাবো? নিচের মানের চিহ্ন পাল্টাবো। এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস, এটা হবে মাইনাস। দেখো তাহলে এই মাইনাস কস কোসেক আর প্লাস কোসেক কাটবে, থাকবে কি এই কট আর এই কট, এর মানে এই কট আর কট যোগ করলে 2 cot a ইজ ইকুয়াল টু এখানে x মাইনাস 1/x। তো আমরা একটু এইদিকে সরে অঙ্কটা শুরু করি, তাহলে কি হবে এখানে 2 cot a ইজ ইকুয়াল টু, আমরা লসাগু করব, x এর লসাগু করব, তাহলে x দিয়ে x গুণ করলে x স্কয়ার মাইনাস x x চলে যাবে, উপরে লব যা থাকবে তাই। এর মানে এইখানে আগেরটাতে আমরা যেভাবে কাজ করছিলাম যে এখানে 2 ভাগ হয়ে গেছে, ঠিক এখানে গুণ ছিল 2, এই পাশে ভাগ হয়ে যাবে। এর মানে আমরা কটের মান পেয়ে গেলাম। দেখো সুতরাং cot a সমান আমরা কি পেলাম x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এই 2টা এই পাশে আসলে 2x। এখন দেখো কটের মান যদি পাই আমরা খুবই সহজ ভাবে আমরা জানি কটকে টেনে কনভার্ট করা যায়, টেন বানাবো, তাহলে কট সমান কি লেখা যায় বলো? 1/10, 1/10 এ সমান কি আসবে এখানে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। এখন খেয়াল করো আমরা লাগবে হলো টেনের মান, আমরা এটা ব্যস্তকরণ করে দেই, ব্যস্তকরণ মানে কি উল্টায় দেওয়া, তার মানে উল্টে যাবে, তাহলে কি হবে tan a ইজ ইকুয়াল টু 2x যাবে উপরে, নিচে আসবে x স্কয়ার মাইনাস 1, আর এই 1টা নিচে মানে কিছুই না, এর মানে tan এর মানটা আমরা পেয়ে গেলাম। দেখো তাহলে আমাদের এখানে tan এর সমান কি পেলাম 2x বাই x স্কয়ার মাইনাস 1 পেলাম, এটা হচ্ছে আমাদের tan এর মান। দেখো সব কিছু পেয়ে গেছি আমরা, sec পেলাম, cosec পেলাম, cot পেলাম, tan পেলাম, মানে চারটা মানই পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো আলাদা মান বের করে দেখবো অঙ্কটা মিলছে কি না। যেহেতু আমার এখানে জায়গা নেই আমি এটা মুছবো, তারপর আমি আবার বাকিটা শুরু করব। দেখো লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a, তো tan এর মান কি পেলাম 2x বাই x স্কয়ার মাইনাস 1 এবং cot এর মান কি পেলাম x স্কয়ার মাইনাস 1 বাই 2x। এখন আমাদের কাজ কি? কাজ একটা, সেটা হচ্ছে লসাগু করা। মনে রাখবা এরকম ভগ্নাংশ থাকলে লসাগু করতে হবে। এখানে লসাগু কি হবে x স্কয়ার মাইনাস 1 ইনটু হলো 2x, এর মানে 2x আমরা আগে লিখলে x স্কয়ার মাইনাস 1 দেব এখানে। এখন দেখো আমরা এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, তাহলে এটা কেটে যাবে, থাকবে কি থাকবে হচ্ছে এই 2x, এই 2x দিয়ে আমরা 2x গুণ করব, তাহলে 2 গুণে 4x স্কয়ার প্লাস, এখন খেয়াল করো এইখানে এই 2x দিয়ে আমরা এটাকে ভাগ করব, তাহলে 2x চলে যাবে, থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এটা দিয়ে আমরা এইটাকে গুণ করব, এর মানে কি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে 4x স্কয়ার প্লাস, এটাকে আমরা a ধরবো, এটা আমরা b ধরবো, a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে কি হবে এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো কি b স্কয়ার, নিচে যা আছে তাই, এর কোনো চেঞ্জ নাই, 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। একটু খেয়াল করো এইখানে তাহলে 4x স্কয়ার প্লাস হচ্ছে এখানে x এর উপর স্কয়ার আবার স্কয়ার, দুই দুগুণের কথা হবে 4, মানে x টু দ্য পাওয়ার 4 মাইনাস এখানে 2x স্কয়ার 1 গুণ করলে 2x স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার দিলে কি হবে 1 হবে, আর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এখন লাস্ট লাইন আমরা করব, এইখানে x টু দ্য 4 আমরা সামনে নিয়ে আসবো, x টু দ্য পাওয়ার 4, এটা হচ্ছে পাওয়ার অনুযায়ী আনতে হয়। এখানে 4x স্কয়ার থেকে এই 2x স্কয়ার বাদ দেব, 4 থেকে 2 বাদ দিলে কি থাকবে 2x স্কয়ার প্লাস এখানে আছে 1, নিচে যা আছে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করব। রাইট হ্যান্ড সাইডের মান কি আছে সেকে ইনটু কোসেকে। দেখো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেকে ইনটু কোসেকে প্লাস 1 ডিভাইডেড 2x। এখন আমাদের কাজ কি জাস্ট এটা গুণ করা, আগেরটাতে যোগ ছিল আমরা লসাগু করছি, আছে এখানে গুণ, আমরা গুণ করে নেব, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1 দুইবার আছে মানে হোল স্কয়ার, নিচে কি আছে এটা 2x ইনটু নিচে আছে x স্কয়ার মাইনাস 1। আমাদের নিচে কোনো কাজ নেই, জাস্ট উপরের কাজটা করব। কি কাজ করব আমরা একটা সূত্র বসাবো। একটু খেয়াল করো আমরা এইখানে একটা সূত্র বসাইছিলাম x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এর মানে সূত্রটা হয়েছিল এইটা স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। এখন যদি আমাদের প্লাসের সূত্র হয় তাহলে কি হবে এটা যখন প্লাস হয়ে যাবে এটাও কি হবে প্লাস হয়ে যাবে, তার মানে x স্কয়ারের উপরে স্কয়ার প্লাস 2x স্কয়ার ইনটু 1 প্লাস 1 এর উপরে স্কয়ার, নিচে যা আছে তাই থাকবে 2x ইনটু
এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন আমাদের এখানে স্কোয়ারের স্কোয়ার কত হবে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। একটু খেয়াল করো, এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান যেটা পাইছো ঠিক রাইট হ্যান্ড সাইডের মান একই পেলাম, তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল। আমরা কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অবশ্যই তোমরা আমাদের আগের পার্ট দেখবে, 9.1 এর সূত্রগুলো যদি না দেখো তাহলে কিন্তু এই পার্ট বুঝতে পারবে না। তোমরা অবশ্যই আমাদের প্রথম পার্টটা দেখবা, এরপর সেকেন্ড পার্টটা দেখবা। একদম ইজি টেকনিক আমি তোমাদেরকে সূত্র অঙ্কগুলো করাই দিলাম, সূত্র করে শিখাইছি। তোমরা অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওতে কমেন্টস করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে। থ্যাংক ইউ।